ঈদকে ঘিরে ব্যস্ততা বেড়েছে রংপুরের শতরঞ্জি কারখানায়। বিস্তারিত জানতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাংলার শত বছরের ঐতিহ্যবাহী শিল্প শতরঞ্জি, এবং এই শিল্পটি কিন্তু দেশ তো বটেই, দেশের বাইরেও কিন্তু এই শিল্পের ব্যাপক চাহিদা রয়েছে এবং রংপুরের বেশ কিছু এলাকা কিন্তু এই শিল্পের জন্য একেবারে প্রসিদ্ধ এলাকা। বর্তমানে আমরা আছি রংপুরের নিজবেদগঞ্জ এলাকায়। এই নিজবেদগঞ্জ এলাকায় কিন্তু প্রায় 50টির মতো কারখানা গড়ে উঠেছে শতরঞ্জি শিল্পের, এবং এই শতরঞ্জি শিল্পের মধ্যে যদি বলি, পাপোশ রয়েছে, বিভিন্ন ধরনের টেবিল ম্যাট রয়েছে, ওয়াল ম্যাট রয়েছে, বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে, হাতের তৈরি অনেক জিনিসপত্র রয়েছে। এবং বলে রাখি, এই যে শিল্প, এই শিল্পের কিন্তু প্রধান কাঁচামালই হচ্ছে গার্মেন্টসের ঝুট কাপড়। এই ঝুট কাপড় দিয়েই কিন্তু এই শিল্পের যে কাঁচামাল সেটি হচ্ছে প্রধান। এবং এই শিল্পকে কেন্দ্র করে রংপুরের প্রায় 20,000 নারী শ্রমিক, যারা আসলে একসময় ঘরে বেকার বসে থাকতেন, তারা কিন্তু কর্মসংস্থান হয়েছে। এবং আমরা দেখছি যে রংপুরের বর্তমানে যেহেতু ঈদের সময়, এই ঈদের সময়কে কেন্দ্র করে কিন্তু শতরঞ্জির যে কারখানাগুলো রয়েছে, শতরঞ্জির যে আউটলেটগুলো রয়েছে, সেগুলোই কিন্তু আসলে ব্যাপক আসলে চাহিদা রয়েছে। এবং ঈদকে কেন্দ্র করে কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন। এবং বলে রাখি, বাংলাদেশ বাইরেও কিন্তু পৃথিবীর 40টি দেশে এই শতরঞ্জি রপ্তানি হয়, এবং বছরে প্রায় 40 লাখ মার্কিন ডলার কিন্তু বৈদেশিক আয় হয় এই শতরঞ্জিকে কেন্দ্র করে। এবং রংপুরের 20,000 নারী এবং আরো 10 থেকে 12,000 পুরুষ রয়েছে এই শিল্পের সঙ্গে জড়িত, এবং যারা এই শতরঞ্জিকে কেন্দ্র করেই কিন্তু আসলে তাদের যে পথচলা সেটি কিন্তু তারা করেন। এবং বলা চলে যে এটি ছিল কিন্তু আসলে রংপুরকে এগিয়ে নেবার আর একটি অন্যতম শিল্প। তো সব মিলে এই ছিল রংপুর থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।